রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে ধনতেরাস কবে। পূর্ণাঙ্গ সময়সূচি। ধনতেরাসের দিন কেনাকাটা করা সব থেকে শুভ মুহূর্ত। ধনতেরাসের দিন সোনা রূপো ছাড়া কি কি জিনিস কিনলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কার্তিক মাসে কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথিতে বরাবর ধনতেরাস পালিত হয়, যা স্বাস্থ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক হিসাবে বিবেচিত। এই বছর অর্থাৎ 2025 সালে ধনতেরাস কবে পড়েছে তা নিয়ে অনেকেই খোঁজ খবর শুরু করে দিয়েছে। 2025 সালে ধনতেরাস 18ই অক্টোবর নাকি 19শে অক্টোবর পালন করা হচ্ছে জেনে নেওয়া যাক। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। পঞ্জিকা অনুযায়ী 2025 সালে 1432 বঙ্গাব্দে ধনতেরাস অনুষ্ঠিত হতে চলেছে 18ই অক্টোবর 2025 শনিবার। এই দিন ধন সম্পদের দেবী লক্ষ্মী, ধন সম্পদের দেবতা কুবের ও ধনন্তরী ভগবানের পুজো করা হয়। এই তিথিকে ধন ত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তীও বলা হয়ে থাকে। 2025 সালে বিশেষ নক্ষত্রের সমারোহ রয়েছে এই ধনতেরাসে। ধনতেরাসে ব্রহ্মযোগ ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রের সংমিশ্রণ ঘটবে। 2025 সালে ধনতেরাসের দিন ব্রহ্মযোগ শুরু হবে 18ই অক্টোবর 2025 সকালে। এই যোগ থাকবে রাতের 1:48 পর্যন্ত। এরপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র সকাল থেকে বিকেল 3:41 পর্যন্ত থাকবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে ত্রয়োদশী বা ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি। ত্রয়োদশী তিথি শুরু হবে 18ই অক্টোবর 2025 বাংলা 31শে আশ্বিন 1432 শনিবার দুপুর 1:21 পর থেকে ধন ত্রয়োদশী বা ধনতেরাসের স্থিতি সমাপ্ত হবে। 19শে অক্টোবর 2025 বাংলা পয়লা কার্তিক 1432 রবিবার দুপুর 1:54 2025 সালে 1432 বঙ্গাব্দে ধন ত্রয়োদশী বা ধনতেরাসের উৎসব অনুষ্ঠিত হবে 18ই অক্টোবর 2025 বাংলা 31শে আশ্বিন 1432 শনিবার প্রদোষে সন্ধ্যা 5:07 পর থেকে সন্ধ্যা 6:43 মধ্যে। গোস্বামী মতে অপমৃত্যু বিনাশের জন্য বাড়ির বহির্ভাগে জম দীপ দান। ধনতেরাসে ধন ত্রয়োদশী সকাল 11:23 পর সংক্রান্তি কীর্ত স্নান দান আদি। ধনতেরাসের দিন কেনাকাটা করা এবং পুজো করা সব থেকে বিশেষ সময় হবে 18ই অক্টোবর 2025 শনিবার দুপুর 1:21 পর থেকে। সব থেকে বিশেষ সময় হতে চলেছে সন্ধ্যাবেলার সময়, কারণ সন্ধ্যাবেলার সময় পুজো করা অত্যন্ত ফলদায়ী। 18ই অক্টোবর 2025 শনিবার সন্ধ্যা 7:16 পর থেকে রাতের 9:20 পর্যন্ত বিশেষ সময় থাকতে চলেছে। এই সময় লক্ষ্মী গণেশের পুজো, কুবেরের পুজো, ধনন্তরী পুজো করা উচিত এবং এই সময় কেনাকাটা করলে শুভ ফল লাভ করা যায়। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই দিনে নতুন বাসন অলংকার ইত্যাদি কেনা শুভ বলে মনে করা হয়। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় এই তিথিতে হাতে অমৃত কলস নিয়ে ধনন্তরী প্রকট হন। কথিত আছে ইন্দ্রের অভদ্র আচরণে ক্ষুব্ধ হয়ে মহর্ষি দুর্বাসা ত্রিলোককে শ্রীহীন হবার অভিশাপ দেন। এর ফলে পৃথিবী থেকে নিজের লোকে গমন করে অষ্টলোকী জগৎ সংসারে শ্রী প্রতিষ্ঠার জন্য সমুদ্র মন্থনের পরামর্শ দেন শিব। সমুদ্র মন্থনের ফলে 14টি প্রমুখ রত্নের উৎপত্তি হয়। চতুর্দশ রত্ন হিসাবে স্বয়ং অমৃত কলস নিয়ে প্রকট হয়েছিলেন ধনন্তরী। ধনতেরাসের ঠিক দুদিন পর প্রকট হন মা লক্ষ্মী। তাই ধনতেরাসে দুদিন
দুদিন পর পালিত হয় দীপাবলি পালন করা হয়। মনে করা হয় এই কয়েকটি জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখতে হবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি ধনতেরাসে একেবারে কেনা উচিত নয়। এর ফলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নেমে আসতে পারে। জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কি কি কেনা উচিত এবং কি কি কেনা উচিত নয়। ধনতেরাসের দিন কথিত রয়েছে এই দিন মূল্যবান ধাতু কেনা সব থেকে শুভ, যেমন সোনা রূপো। এই সব ধাতু কেনা খুবই শুভ। বিশেষ করে সোনা কিনলে ধন সম্পত্তি 3 গুণ বৃদ্ধি পায় বলে মনে করা হয়। দ্বিতীয় জিনিসটি হলো রূপা। রূপা কেনার চল ধনতেরাসের দিন বহু প্রচলিত। রূপোর কয়েন বা রূপোর অন্যান্য গহনা এই দিন আপনি কিনতে পারেন। এই দিন রূপার গহনা যদি বাড়িতে মহিলাকে উপহার স্বরূপ দেওয়া হয় তাহলে আপনার সৌভাগ্যতে বৃদ্ধি ঘটবে। এই দিন অবশ্যই কিনুন নতুন ঝাঁটা। মনে করা হয় ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ধনতেরাসের দিন কিনতে পারেন নুন বা লবণের প্যাকেট। আরও কিছু জিনিস রয়েছে যা কেনা অত্যন্ত শুভ, যেমন গুড়ের বাতাসা, হলুদের গাঁট, গোমতী চক্র, জায়ফল, হরিতকি, সুপারি, ধান, এই সব জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া নতুন জামা কাপড়, লক্ষ্মী গণেশের মূর্তি, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের জামা কাপড় কেনা অত্যন্ত শুভ। এছাড়া ধনতেরাসের দিন গোটা ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন ধনে কিনে আনলে ধন সম্পত্তিতে বৃদ্ধি ঘটে। ধনতেরাসের দিন ধনে কিনে আনুন এবং সেই ধনেটিকে লক্ষ্মী দেবীর সামনে লাল কাপড়ে মুড়ে অর্পণ করুন। পুজো শেষ হয়ে যাবার পর অর্থাৎ পরের দিন পুটলিটিকে টাকা পয়সা যেখানে রাখেন সেই জায়গায় রেখে দিন। এতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে। ধনতেরাসের দিন অবশ্যই কিনতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট। যে জিনিসগুলো ধনতেরাসে একেবারে কেনা উচিত নয় লোহা বা কাঁচের তৈরি জিনিসপত্র। লোহার বাসনপত্র বা কাঁচের তৈরি বাসনপত্র বা কাঁচের তৈরি জিনিস একেবারেই ধনতেরাসের দিন কেনা শুভ নয়। এছাড়া কেনা যাবে না ধনতেরাসের দিন নকল গহনা, অর্থাৎ নকল গহনা এই দিন কেনা শুভ নয়। কালো রঙের পোশাক একেবারেই ধনতেরাসের দিন কেনা উচিত নয়। ধারালো জিনিসপত্র, চুড়ি, কাঁচি, বটি, এই সকল জিনিসপত্র, নেশা জাতীয় জিনিসপত্র একেবারে কেনা উচিত নয়। ধনতেরাসের দিন বাড়িতে কোনো পাত্র যদি কিনে নিয়ে আসেন, কোনো বাটি, জগ, হাঁড়ি, কলসি যদি কেনেন তাহলে সেই বাসনের মধ্যে অবশ্যই কিছু আনাজ যেমন চাল, ডাল, চিনি ভরে নিয়ে আসবেন। ধনতেরাসের দিন স্টিলের জিনিসপত্র কেনা একেবারেই উচিত নয়। স্টিলের বাসনপত্র কেনা শুভ নয়। এর বদলে আপনি তামা, ব্রোঞ্জ বা পিতলের জিনিসপত্র কিনে আনতে পারেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।